আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, এতদিনের সময় হলো পদধূলি দেওয়ার। ওই আসলে আপনারা বসুন, আমি একটু চা মিষ্টির ব্যবস্থা করে আসছি। না না না, ওসবের কোনো দরকার নেই। দেখুন, আমরা ওই শুভ কাজটা সেরেই চলে যাব। বুঝতেই তো পারছেন, নিয়ম মাফিক নিমন্ত্রণ, তাই ওই কার্ড দিয়ে নিমন্ত্রণ সারতে এলাম। হ্যাঁ, তা বললে চলে, শুভ কাজ মিষ্টি মুখ তো করতেই হবে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি, বসুন। গেলেন ভেতরে গেলেন, একটা প্যাঁচ কষে ফিরবে। মহিলার মনটা না পুরো জিলিপি আর অমৃতির মতন প্যাঁচে ভরা। আসতে বলো না, শুনতে পাবে তো। সারাক্ষণ একেবারে ভয় কাটা হয়ে আছে। এখন এসব কথা থাক না। আশ্চর্য। বাড়িটা দেখো, কত বড় বাড়ি দেখেছো? কিরকম বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছি। পারতে এরকম বাড়িতে মেয়ের বিয়ে দিতে? ও মেয়েরা এর থেকে কোনো অংশে কম না। আর চুপ চুপ, এখানে বসে বসে ওমের নাম জপ করছো। উফ, মেয়ের থেকে দেখছি মায়ের দরদ বেশি। কি হলো, আবার ঝগড়া শুরু হয়ে গেল? না না, ঝগড়া কিসের, ওই আর কি। তাহলে কি প্রেম? নিন খান। ওরে বাবা, এত মিষ্টি! একবার খেয়ে দেখুন, সন্দেশগুলো হচ্ছে জনাইয়ের সন্দেশ, কলকাতার রসগোল্লা আর বর্ধমানের সীতাভোগ। না না, ওসব কিছু না। বিয়ের জন্য যে দোকান থেকে আমরা অর্ডার করেছি তারই মিষ্টি। চমৎকার, উত্তম, খুব খুব ভালো মিষ্টি। কাটটা দাও। নিমন্ত্রণ রইল। আমাদের হবু জামাইকে নিয়ে যথাসময়ে বিয়ে বাড়িতে চলে আসবেন। আর পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি হলে দয়া করে মার্জনা করবেন। ওইটা মনে রাখবেন কিন্তু, বরযাত্রী 200 জন, সারা পৃথিবী থেকে লোক আসছে। আর একটু যদি বাড়ে প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আরো বাড়বে? বাড়তে পারে, বুঝতেই পারছেন, অনেক দিন পর বাড়িতে বিয়ে। আর আয়ুষ আমাদের বংশের একমাত্র ছেলে, বাকি তো সব মেয়ে। তার বউ আসছে বলে কথা। আপনাদের বংশ বুঝি অনেক বড়? একটু বড়। রাবণের বংশ। আমরা তাহলে আসি। তোরা কি করছে? ও তো বাড়িতেই আছে। ওকে বেশি একা ছাড়বেন না। আপনার মেয়ে যা পাকনা মেলেছে, যখন তখন হুড়ুত করে উড়ে যেতে পারে। উড়ে আর কোথায় যাবে? আপনার বাড়ির খাঁচাতে এসেই বসবে। আপনি তখন ভালো করে পায়ে শেকল পরিয়ে দেবেন। হ্যাঁ, তা পরাবো, কিন্তু সেই শেকলটা হবে সোনার। চলো। তোরার মা বেশ কথা বলে। বৃন্দা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। বিশ্বাস করো, আমি জানি না ওম কোথায় আছে। আপনি জানেন, এবং আপনি ওমকে লুকিয়ে রেখেছেন। নো, আমি ওমকে লুকিয়ে রাখিনি। আর তোমার এভাবে আমাকে বলার কোনো রাইট নেই। রাইট আছে। ওর 100% রাইট আছে, কারণ আপনি একটা ব্যক্তিদের সামনে
আমার মেয়েকে এই বাড়ির বউ বলে পরিচয় করিয়ে দিয়েছেন, am I রাইট? আমি তো সেটা অস্বীকার করছি না বিপাশা। প্লিজ হ্যাভ জুস। আমি কোনো ইনভিটেশন এখানে আসিনি, সো প্লিজ আপনি শুধু আমায় ওমের ঠিকানাটা বলুন। কেন আমি আপনাদের বোঝাতে পারছি না? আমি সত্যি সত্যি জানি না ওম কোথায় আছে। তাহলে কে জানে? একজন তো জানি, কে? আমার বৌমা, আই মিন ওমের মা শর্মিলা। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন আমি জানি না, তবে আমার শুনতে কিন্তু একদম ভালো লাগছে না বৃন্দা। তোমার সঙ্গে তো আমার আগেও ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে, তুমি তো এইভাবে আমার সঙ্গে কথা বলোনি। I'm sorry, auntie. I'm really very sorry. কিন্তু আপনি আমায় বলুন, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? আমি জানি আপনি আমার হবু শাশুড়ি মা, মিস্টার অগ্নিশ্বর চৌধুরী আপনার হাজবেন্ড, কিন্তু আমিও তো ওমকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি। আমি কি করবো আপনি বলুন, আমি বুঝতে। ভালোবাসা